হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, শুটকি মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাচকি শুটকি অনেকেরই পছন্দ, আমারই মতো। এবং এই শুটকি যদি একটু চচ্চড়ির মতো সুন্দর করে রান্না করা যায় তাহলে কার না ভালো লাগবে। বন্ধুরা, প্রসেসিংয়ে চলে যাচ্ছি। প্রথমে মাছটাকে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তার আগে বলে রাখছি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, ঠিক আছে? বন্ধুরা, এদিকে জল ফুটতে দিয়েছি আর মাছটা ধুয়ে আমি একটু সিদ্ধ করে নেব। 2-3 মিনিটের মতো জাল উঠিয়ে সিদ্ধ করে নেব। এরপর চুলাটা বন্ধ করে দিয়েছি। যে কড়াইতে রান্না করব সে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। শুটকি মাছে সাধারণত একটু তেলটা বেশি লাগে। একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3-4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো। শুটকি মাছের পেঁয়াজটাও বেশি লাগে। পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। এবার দেখো, আলুগুলো আমি কেমন করে কেটেছি, একটু মোটা মোটা করে। পেঁয়াজ এবং আলু দুটোকে আমি একসঙ্গে ভেজে নেব, তাই একসাথে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একসাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ সময় ধরে নাড়তে থাকবো। এবার সিদ্ধ মাছগুলো জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, আলু এবং মাছ একসঙ্গে নেড়ে চেড়ে সামান্য ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যাতে পুড়ে না যায়। অনবরত নাড়তে থাকতে হবে। এবার মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য জিরা বাটা, সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটা। মশলাটা আগে কষিয়ে নিয়েও অনেকে রান্না করে, আমি একটু এইভাবেই করছি। সমস্যা হয় না, কারণ মশলা, সবজি, মাছ সব একসাথেই সময় নিয়ে কষিয়ে নিলে ওই কাঁচা গন্ধটা কিন্তু থাকে না, একটু আলাদা স্বাদই লাগে বরঞ্চ। সবজি, মাছ, মশলা সব কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তেলটা একটু কম মনে হচ্ছে, তাই মাঝখানে ফাঁকা করে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে তেল সবজির উপরে উঠলে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। আগে থেকে 2টো টমেটো লম্বা লম্বা এরকম ফালা দিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে সামান্য লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রান্না করব।
এতক্ষণ ধরে কষানোর জন্য আগেই রান্না কিন্তু অনেকটা হয়ে গিয়েছিল। এখন মশলা, সবজি আর টমেটোগুলো একসঙ্গে মিক্স হওয়ার জন্য এই রান্নাটা প্রয়োজন ছিল। এবার উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, যাতে করে আমি পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করোনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না, এবার পরিবেশন করার পালা। এভাবে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আমি রান্না করার পরে সবাই খেয়ে তো খুব ধন্য ধন্য করেছে, নিশ্চয়ই তোমাদের ক্ষেত্রেও করবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।